বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ৩ কারণে হরমুজ প্রণালীতে ইরানের দাপট, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান, যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান, মধ্যপ্রাচ্যে আরও ১০,০০০ সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ৩ কারণে হরমুজ প্রণালীতে ইরানের দাপট। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রায় ৪ সপ্তাহ ধরে এ পথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের এ পথের এমন অচলাবস্থা দ্রুত সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হরমুজে ইরানের অবরোধ, হুমকি এবং হামলার আশঙ্কায় এই সংকীর্ণ সমুদ্রপথের উভয় পাশে প্রায় ২,০০০ জাহাজ আটকে আছে। অন্যদিকে জ্বালানি সংকট প্রশমিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ প্রত্যাহার করতে তুলে নিতে কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা মোতায়েন এবং তেলবাহী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহারায় পার করে দেওয়ার উপায় খুঁজছেন তিনি। তবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রেই ইরানের পাল্লা এখনও ভারী। বিশ্লেষকদের মতে ৩টি প্রধান কারণে হরমুজ প্রণালীতে ইরান কৌশলগতভাবে এগিয়ে রয়েছে: ভৌগোলিক অবস্থান, অপ্রচলিত সামরিক কৌশল এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে এ পরিসংখ্যান। পারস্য উপসাগরের এই প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২৪ মাইল প্রশস্ত, ফলে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট সংকীর্ণ পথ ব্যবহার করতে হয়, যা ইরানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করে। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান। সম্প্রতি ইরানে পাকিস্তান দূতাবাসের কাছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার খবরে ফুঁসে উঠেছে ইসলামাবাদ। সরকার সংশ্লিষ্ট পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল মনে রাখবে পাকিস্তান কাতার নয়, আমাদের কূটনৈতিকদের ক্ষতি হলে আমরা কঠোর জবাব দেব। শুক্রবার ২৭ মার্চ পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে এ খবর। এর আগে বৃহস্পতিবার ২৬ মার্চ ইসরায়েল ও আমেরিকার যৌথ আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় তেহরানের আশেপাশের অনেক এলাকা। এতে কেঁপে ওঠে পাকিস্তানের দূতাবাসের পাশাপাশি রাষ্ট্রদূতের বাসভবনও। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। জানা গেছে, দূতাবাস বা পাকিস্তানি কূটনৈতিকদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু বিস্ফোরণে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। এদিকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ২৮ দিনে গড়িয়েছে। বিভিন্ন স্থানে হামলা পাল্টা হামলা চলছে। এই পরিস্থিতিতে ইসলামাবাদ একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় ভূমিকা রাখতে চাচ্ছে। পাকিস্তান জানিয়েছে, দুই পক্ষ চাইলে তারা আলোচনার আয়োজন করতেও প্রস্তুত। এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির বিদ্যুৎ গ্রিডে হামলার পরিকল্পনা আবারও স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে নির্ধারিত সময়সীমা অনুযায়ী এই হামলার সম্ভাব্য সময়সীমা ১০ দিনের জন্য স্থগিত করে আগামী ৬ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি এ দাবি করেছেন। শুক্রবার ২৭ মার্চ মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি জানান, পশ্চিম এশিয়ায় অবস্থিত ১৭টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরানের সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ১৭টি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল, সেগুলো ইতোমধ্যে ইরানি বাহিনী ধ্বংস করেছে। তিনি দাবি করেন, এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। তিনি ২০২৫ সালের ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাত প্রসঙ্গে বলেন, ওই যুদ্ধের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতি পরিবর্তন করে আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। শেখার্চি দাবি করেন, গত ৪৭ বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে কেউ ইরানের ওপর হামলা চালালে পাল্টা আঘাত করে শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত করা হবে। তিনি বলেন, শত্রুকে শাস্তি দেওয়া এবং তাদের হুমকি সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত ইরানের প্রতিরক্ষা কৌশল অব্যাহত থাকবে।
ইরানের এ কর্মকর্তা অভিযোগ করেন যুক্তরাষ্ট্র গত ৫০ বছরেরও বেশি সময় ধরে পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখে আঞ্চলিক দেশগুলোকে নিরাপত্তার নামে প্রভাবিত করেছে। গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আর আগের মতো হবে না এবং যুদ্ধ শেষ হলেও ইরানের নির্ধারিত শর্ত মেনে চলতে হবে। তিনি আঞ্চলিক মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আশ্রয় না দেয়। একই সঙ্গে সতর্ক করে বলেন, কোনো দেশ যদি তাদের ভূখণ্ড বা আকাশসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেয় তাহলে তার পরিণতি ভোগ করতে হবে। ইরান তাদের সামরিক সক্ষমতা প্রতিনিয়ত বাড়াচ্ছে বলেও উল্লেখ করেন তিনি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যে আরও ১০,০০০ সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সামরিক শক্তি বৃদ্ধির বড় ধরনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে অতিরিক্ত ১০,০০০ স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের সাথে সম্ভাব্য শান্তি আলোচনার পথ খুঁজছেন, ঠিক সেই সময়ে নিজের হাতে আরও শক্তিশালী সামরিক বিকল্প রাখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী এই বিশাল সৈন্যবহর পাঠানোর মূল লক্ষ্য হল তেহরানের ওপর মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ সৃষ্টি করা। অতিরিক্ত এই বিশাল বাহিনীটি ঠিক কোথায় বা কোন দেশে মোতায়েন করা হবে সে বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি। এর আগে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা স্থগিতের মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্তও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, তেহরানের অনুরোধের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ আগামী ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। ট্রাম্পের দাবি, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা চলছে। ফক্স নিউজের দ্য ৫ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান সরকার অত্যন্ত বিনয়ের সঙ্গে ৭ দিন সময় চেয়েছিল, কিন্তু আমি তাদের ১০ দিন সময় দিয়েছি। এই নমনীয়তার কারণ হিসেবে তিনি ইরানের পক্ষ থেকে পাওয়া একটি উপহারের কথাও উল্লেখ করেন। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট করেন যে আলোচনার নিদর্শন হিসেবে ইরান হরমুজ প্রণালী দিয়ে ৮টি তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজকে নির্বিঘ্নে চলাচলের অনুমতি দিয়েছে।